আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমি হিসাব বিজ্ঞানের কিছু কনফিউজিং বিষয় নিয়ে আলোচনা করব। এই আলোচনাটা যারা এসএসসি পরীক্ষা দিবেন এবং যারা এইচএসসি পরীক্ষা দিবেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো এখানে কনফিউজিং কিছু লাইন লিখে দিয়েছি, যেটা আমরা পরীক্ষার কেন্দ্রে গিয়ে বা পরীক্ষা দিতে গিয়ে মানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই যে এটা কেন হলো বা এটা কি জন্য হবে। এরকম কিছু বিষয় আমি 8টা বিষয় নিয়ে এসেছি। তো এগুলো আমরা সমাধান করব। এখানে 1 নম্বরটা বলা হয়েছে যে হিসাব সমীকরণ করার সময় কখন মন্তব্য লিখতে হবে। তাহলে আমরা জানি শিক্ষার্থী বন্ধুরা যে হিসাব সমীকরণ কিভাবে করা হয়, a ইকুয়াল l প্লাস ওই, অর্থাৎ সম্পদ সমান দায় প্লাস মালিকানা। এটাকে বলা হচ্ছে হিসাব সমীকরণ। তাহলে আমাদের প্রশ্নটা ছিল হিসাব সমীকরণ করার সময় কখন মন্তব্য লিখতে হয়। উত্তরটা হবে যখন লেনদেনগুলো আয় এবং ব্যয় সংগঠিত হবে, তখন আমাদের মন্তব্য লিখতে হবে। তাছাড়া কোথাও মন্তব্য লেখার প্রয়োজন নেই। তাহলে উত্তরটা কি হলো? উত্তরটা হলো আয় এবং ব্যয় হলে আমরা মন্তব্য লিখবো, তাছাড়া মন্তব্য লেখার প্রয়োজন নেই। 2 নম্বর প্রশ্ন ছিল 3 ঘরে নবদান বই কিভাবে বুঝবো। 3 ঘরে নবদান বই আমরা তখনই বুঝবো, উত্তরটা হচ্ছে পূর্ণ নিষ্পত্তি শব্দটির উল্লেখ থাকবে। পূর্ণ নিষ্পত্তি শব্দটির উল্লেখ থাকলে বুঝবেন যে আপনার এটা 3 ঘরে নবদান। এরপরে এসেছে যে নবদান বইয়ে যায় না কোন কোন লেনদেন। কোন কোন লেনদেন নবদান বইয়ে যায় না? উত্তর অবচয় 1 নম্বর, কারবারি বার্তা, বাকি দিলে, ক্রয় বিক্রয়। বাকিতে ক্রয় বিক্রয় করলে সেটা কখনোই নবদান বইয়ে যায়। এরপরে আমাদের প্রশ্ন এসেছে কন্ট্রা এন্ট্রি কখন হয়। কন্ট্রা এন্ট্রি কখন হয়? একই অ্যামাউন্ট যখন ডেবিট এবং ক্রেডিট পাশে বসবে তখন সেটার কন্ট্রা এন্ট্রি হয়। ফর এক্সাম্পল, ব্যাংকে জমা, ব্যাংকে জমা। তাহলে ব্যাংকে জমা দিলে কি হবে? নগদ টাকা কমে যাবে এবং ব্যাংকের টাকা বৃদ্ধি পাবে। তো এই অ্যামাউন্টটা দুই পাশে বসবে, এই জন্য এই ধরনের লেনদেনগুলো অবশ্যই কন্ট্রা এন্ট্রি করতে হয়, অর্থাৎ ডেবিট এবং ক্রেডিটে লিখতে হয়। এরপরে আমরা চলে যাচ্ছি 5 নম্বর প্রশ্নে, যে রেয়া মিলে কখন প্রারম্ভিক মজুত পণ্য আসে। উত্তরটা কি তাহলে? সমাপনী মজুত পণ্য ও সমন্বিত ক্রয় থেকে, সমাপনী মজুত পণ্য এবং সমন্বিত ক্রয় থাকলে প্রারম্ভিক মজুত পণ্য রেয়া মিলে আসে, তাছাড়া আসবে। দ্বিতীয় প্রশ্ন আগেরটার সাথে রিলেটেড, যে রেয়াও মিলে কখন সমাপনী মজুত পণ্য আসে। তাহলে এটার উত্তর যদি আমি সংক্ষেপে বলি তাহলে হবে সমন্বিত ক্রয় থাকে। সমন্বিত ক্রয় থাকলে আমাদের সমাপনী মজুত পণ্য রেয়াও মিলে আসে। যে দফাগুলো রেয়াও মিলে আসে না, কি কি দফা আসে না? উত্তর প্রারম্ভিক হাতে নগদ, ব্যাংক জমা ও
সমাপনী মজুদ পণ্য। এই তিনটা বিষয় খেয়াল করে, প্রারম্ভিক হাতে নগদ, ব্যাংক জমা, সমাপনী মজুদ, এই তিনটা বিষয় কখনোই রেওয়া মিলে যাবে না। আরো হতে পারে ওই যে প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব, এগুলো যদি থাকে তাহলে সেগুলো আসে না। এরপরে সকল সঞ্চিতি কি ক্রেডিট? উত্তর না, উত্তর না। তাহলে সঠিক উত্তরটা কি? সঠিক তথ্যটা কি? প্রদেয় হিসাবের বার্তা সঞ্চিত, প্রদেয় হিসাবের বার্তা সঞ্চিতি ডেবিট হয়, পাওনাদার বার্তা সঞ্চিতি ডেবিট হয়। এই দুইটা ব্যতীত পৃথিবীতে যত সঞ্চিতি আছে সব সঞ্চিতি কি হয়ে যাবে? ক্রেডিট হয়ে যাবে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে? লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাবেন। পরবর্তী ক্লাসে আমরা আরো কিছু ছোট ছোট বিষয় নিয়ে কথা বলবো। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।